হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হে বনি আদম, গুনাহ যদি তোমার আসমান পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর যদি তুমি খাঁটি দিলে ইস্তিগফার করো, তাওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে বনি আদম, জমিনের যত পরিমাণ বালুকণা, তুমি যদি সেই বালুকণা পরিমাণ গুনাহ নিয়েও আসো, অতঃপর তাওবা করো খাঁটি ভাবে, আমার সাথে শিরিক যদি না করো, আমি আল্লাহ সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। তুমি আসবে রাতে, আমিও আসবে রাতে। তুমি আসবা দিনে, আমিও আসবো দিনে। তুমি গুনাহ নিয়ে আসবা যখন, আমি মাগফিরাত নিয়ে আসবো তখন। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, তুমি যদি রাতে আসো আমি রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো। তুমি আসবা যখন, আমিও আসবো তখন। কিন্তু তুমি গুনাহ ছেড়ে দিতে হবে, খামখেয়ালি করলে হবে না। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ কইলে হইতো না। পকেটে সুদের টাকা নিয়া আমনে এমনি লড়েন আস্তাগফিরুল্লাহ, এসব লড়া ছড়া দিলে হইতো না। সমস্ত কোঁতানি কুয়ানি সংবম সব পাগলামি করলে হবে না। হারাম ছাড়তে হবে। আগে আগে কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। সাদ ওখানে বসে টেলিভিশনের দিকে তাকাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো দেশটা শুরু হইল কি? আপনি যেডি করতে আছেন এডি শুরু হয়েছে দেশটা। আপনার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। এই জন্য এই সমস্ত আস্তাগফিরুল্লাহ কইলে হবে। আগে কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। কাল উমা কান, যে গুনাহ ছিল সেটা সমূলে ত্যাগ করা, ত্যাগ করা। আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এই কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে এই গুনাহ আর করব না। আইয়ান্দামা আলাইহা, আর 3 নাম্বার হলো লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাই। 3টা মিললে হয় তাওবা। কয়টা মিললে হয় তাওবা? আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় উদাহরণ দিয়া বুঝায় এরকম কাগজে, যে মনে করেন এখানে আমি লিখলাম চ আকার চা, চ আকার চা, তো এইটাই তো চা না? এই চ আকার চা যেটা, এটাই তো চা না। চা পাতা, চিনি, পানি, এই 3টা গরম হইলে যেটা হয় সেটারে কয় চা। ঠিক? তওবা তওবা এটারে কয় না তওবা, এটা তো শব্দ তওবার। কিন্তু গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা মাফ চাইলাম, এই 3টা একসাথ করলে বলে তওবা। আর 4 নাম্বারটা আল্লাহ বলে বান্দা আমি পুরা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুনুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وقال النبي أيضا إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 ডিসেম্বর 2023 রোজ শুক্রবার নরসিংদী জেলা শিবপুর উপজেলাধীন জামিয়া মাহমুদিয়া মোহাম্মদপুর এর উদ্যোগে আজকের এই বার্ষিক মোতাবাররক ইসলাহি মাহফিলে 2 দিন ব্যাপী আয়োজনের প্রথম দিনে
মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলাই আমাদেরকে আল্লাহর জন্য আসবার বসবার জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মোহতারাম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া অল্প সময় আপনাদের সামনে মূল্যবান নসিহত করেছেন। ওনার নসিহতের উল্লেখযোগ্য অংশ আমরাও শুনেছি। সূরা ফাতিহা এর আয়াতগুলো আপনাদের কাছে শুনিয়েছেন। আমাদের করণীয় আপনাদের কাছে পেশ করেছেন। আমাদের প্রত্যেকের উচিত হযরতের এই কথাগুলোর প্রতি আমরা যেন যথাযথ গুরুত্ব প্রদান করি, তাহলেই বলা সার্থক, শোনা সার্থক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাইলে মনোযোগ দিয়ে কথা শোনা অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করা, এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এজন্য প্রথম দায়িত্ব মনোযোগ দিয়ে শোনা, এরপরে কোরআন সুন্নাহর কথাগুলোর উপর যথাযথ অনুসরণ করা, আমল করা। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলাই তাদেরকে হেদায়েত দিয়ে দিলেন। অর্থাৎ এমন আচরণ যাদের, যে মনোযোগ দিয়ে শুনে এবং অনুসরণ করে, আল্লাহ বলেন আমি নিজেই তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই হচ্ছে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। এজন্য সব সময় খেয়াল করা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, গ্রহণ করার, মানার, অনুসরণ করার মানসিকতা নিয়ে। বাকি দ্বীনি মজলিসের আদব, কোরআন সুন্নাহর কথা শুনবার ক্ষেত্রে আন্তরিকতা খুব জরুরি, একাগ্রতা, আগ্রহ খুব জরুরি। এতে ভীষণ ফায়দা হয়। একসুই মানে মনোনিবেশ, একাগ্রতা, এটা খুব ফায়দা। বিশ্বাস করেন, যেখানে যিনি আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগী হয়, আন্তরিকতা দেখায়, আদব দেখায়, আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলো থেকে ভীষণ উপকৃত করেন। তার জিন্দেগির পরিবর্তন হয়, তার ভিতরে অনুভূতি জাগে, তার ভিতরে ভাবনা আসে, পরিবর্তনের মানসিকতা আসে। এই জন্য আল্লাহর কথা খুব আন্তরিকতা নিয়ে, আগ্রহ নিয়ে, মহব্বত নিয়ে শোনা উচিত। হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে সাহাবীদেরকে নিয়ে। তো গিয়ে দেখে ওয়ালাম্মা ইয়ালহাদ, এখনো কবর খোঁড়া পুরা শেষ হয় নাই, তাহলে জানাজা একটু দেরি হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই বসে গেছে। সাহাবায়ে কেরাম হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া জালাসনা হাওলাহু, আমরাও নবীজির চারদিকে গোল হয়ে বসে গেলাম। কাআন্না আলা রুউসিনা তাইর, এই কথাটা বলার জন্য বলতে, যে তিনি বলেন যে আমরা এতটা মনোযোগ দিয়ে বসলাম, এতটা আন্তরিকতা নিয়ে, যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে। অর্থাৎ পাখি বসলেও পাখির অসুবিধা হবে না, কারণ আমরা তো নড়াচড়াই করি না, এতটাই স্থির। এই জন্য খুব বেশি আন্তরিকতা নিয়ে সাহাবায়ে কেরাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন, ফলে জিন্দেগি বদলাইছে। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের সামনে ওয়াজ করলেন। তো কি হলো তাতে? তিনি বলেন, নবীজির ওয়াজ শুনে জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরাত্মা কাঁপতে শুরু করল। তাহলে কতটা মনোযোগ দিলে নগদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শুনে সাহাবায়ে কেরাম কাঁপতে শুরু করলেন এবং অন্তর কাঁপতে শুরু করলো আল্লাহর ভয়ে। তাহলে এইটা হলো ওয়াজের মাকসাদ। ওয়াজের মাকসাদ হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন। আর তখন কি হলো? ওয়াজ্জাল মুসলিমুনা ওয়াজ্জাতান, সমস্ত মুসলমান সাহাবীরা আমরা এইভাবে কাঁপতে শুরু করলো যে ফুফায়া ফুফায়া, হেঁচকি দিয়ে দিয়ে ফুফায়া ফুফায়া সাহাবায়ে কেরাম কাঁপতে শুরু করল। এই জন্য নসিহত শুনবার ক্ষেত্রে কলিজা যেন নড়ে, দিল যেন নড়ে, ভেতরটার মধ্যে যেন নড়ে চড়ে ওঠে, এটা দরকার। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাতানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমি সর্বোত্তম কথা সম্বলিত এবং একটি কথা আরেকটি কথার সাথে চমৎকারভাবে মিল সাদৃশ্যপূর্ণ এই কোরআন নাজিল করেছি। আর এই কোরআন যে শুনবে, আল্লাহ বলেন, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে এমন প্রত্যেকটা মানুষের সারা দেহের পশমগুলো পর্যন্ত, চামড়ার পশম সেগুলো পর্যন্ত আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করবে। এই ছিল মাকসাদ। তাইলে আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দিল নড়তে হবে, জিন্দেগির মধ্যে অনুভূতি আসতে হবে, নিজের বিবেকের মধ্যে অনুশোচনা, আফসুস অথবা প্রেরণা, উদ্দীপনা, উৎসাহ, আগে বাড়ার হিম্মত, এটা আসতে হবে। উঠলাম আর বসলাম, একদিন একজনের পর একজন বক্তা আসলো আর গেল, বক্তা বদলাইলো একটু পর পর, কিন্তু আপনি কোনো বদলাইলেন না, তো কি লাভ হইল? যে যেমন আছেন তেমনই রয়ে গেলেন, তো হইলে কি লাভ হইল? যে যেমন যেই গুনার উপরে সে যদি বছরের পর বছর এভাবেই পড়ে থাকে, এটা ইনসাফ না, এটা মুসলমানের সিফাত না, মুসলমানের বৈশিষ্ট্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাই বলেছেন, কোন মুসলমান মুমিন তার দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, গুনাহ হইতেই পারে, কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা, গুনার উপরে লাগাতার পড়ে থাকা, এটা মুহাল, এটা অস্বাভাবিক। এটা মুমিনের সিফাত হইতে পারে। গুনাহ হবে, আমি আজকে 6 মাস, তো আজকে কোনোদিন একদিন এমন হইতে পারে আমার ফজরের জামাত ছুটে গেছে, হ্যাঁ এটা হতেই পারে। আমি আজকে 1 বছর কোনোদিন মিথ্যা বলি নাই, তো আজকে একটা মিথ্যা বলে ফেলছি, হ্যাঁ এটা হইতেই পারে। মানে অ্যাক্সিডেন্ট তো হইতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট তো মানুষ ইচ্ছা করে হাসতে হাসতে প্রতিদিন ধারাবাহিকভাবে মানুষ অ্যাক্সিডেন্ট করে, কথা বলেন না কেন? তো এজন্য গুনাহ হওয়া এটা তো আদাত, স্বাভাবিক, কিন্তু গুনার উপরে টিকে থাকা, গুনার উপরে জমে থাকা, এটা মুহাল, এটা অস্বাভাবিক, এটা অনুচিত, এটা মুসলমানের সিফাত না, এটা মুসলমানের বৈশিষ্ট্য না। এজন্য কোনো মুসলমান 30 বছর 10 বছর লাগাতার সুদ খাইতে পারে না, এটা কোনো মুসলমানে না। কোনো মুসলমান টানা 20 বছর তার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, স্ত্রী সন্তানরা নাচ গান, ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে,
এটাই তার প্রতিদিন এক সিস্টেমে এভাবেই চলতেছে নাফরমানি। না, এটা কোনো মুসলমানের ঘর হইতে পারে না। কোন মুসলমান বয়স্ক মানুষ 60 বছর বয়স্ক প্রতিদিন আজকে 60 বছর এখনো বিড়ি সিগারেট খায় সব সময়, না, এটা কোনো মুসলমানের আখলাক হইতে পারে না। কোন নারী আজকে 10 বছর ধরে প্রতিদিন বেপর্দা, প্রতিদিন বেপর্দা, প্রতিদিন রাস্তার পাশে মানুষের চোখে পড়ে এমন জায়গায় গোসল করে, এমন ভাবে হাঁটে চলে, বেপর্দা, এটা কোনো মুসলমান নারী হতেই পারে না। কোন যুবক মুসলমানের ছেলে 16 বছর, 18 বছর, 14 বছর, 20 বছর, খোদার একটা বছর 365 দিন কোনো দিন সে ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে না, এটা মুসলমানের সন্তানই হইতে পারে না। এজন্য মুসলমান গুনার উপরে লাগাতার হয়ে যায় না, স্বাভাবিক হয়ে যায় না। গুনাহকে জিন্দেগি বানানো ঠিক না বাপ, গুনাহকে স্বাভাবিক বানানো ঠিক না, এটা ইনসাফ না, বরং পরিবর্তন চাই। প্রতিনিয়ত ভুল হবে, প্রতিনিয়ত অপরাধ হয়ে যাবে, আবার ছেড়ে দিতে হবে শক্তভাবে, আবার ওয়াদা দিতে হবে আর করব না মাওলা, আবার আল্লাহকে বলতে হবে আল্লাহ কাকুতি মিনতি করে আমি মাফ চাচ্ছি মাওলা, মাফ করে দেন। তওবা করতে হবে প্রতিনিয়ত। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম এক বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন, যদি গুনাহ সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট গুনাহ হয় তাহলে সেকেন্ড সেকেন্ড তওবা করেন, অর্থাৎ গুনাহ যতই হোক তওবা করেন। তওবা করলে ধীরে ধীরে গুনার পরিমাণ কমে আসবে, একটা সময় ইবাদতেই মজা লাগবে, গুনাহ ছেড়ে দেবার মতো মজবুত হিম্মত আসবে। এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেকের কাছে আমার এই দুইটা কথা প্রথম আমি বলে নিলাম আপনাদের কাছে। এক নাম্বার কথা হলো যে আমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি, বলেন ইনশাআল্লাহ। শুক্রবারে জুম্মার বয়ান, ওলামায়ে কেরামের ইসলাহি বয়ান, বিভিন্ন মসজিদের মজলিস, এরকম ওয়াজ মাহফিল, যিনি আন্তরিকতা নিয়ে শুনবেন, গ্রহণ করার মানসিকতা নিয়ে, আল্লাহ তাআলা তার মধ্যেই পরিবর্তন দিবেন। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম, কোরআনে আছে ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম। আল্লাহ বলে আমি যদি তাদের মধ্যে কল্যাণ দেখতাম, বুঝতাম, তাহলে আমি আল্লাহই তাদের কানে আমার কথা শুনিয়ে দিতাম। এই কল্যাণ যদি আমি দেখতাম, লোকটার ভিতরে আন্তরিকতা আছে, লোকটা গ্রহণ করতে চায়, আল্লাহর কথা মানতে চায়, আল্লাহকে রাজি রাখতে চায়, ইবাদত করতে চায়, তখন আল্লাহ তাআলাই যোগ্যতা দিয়ে দেয়, আল্লাহ তাআলাই হিম্মত দিয়ে দেয়। আরেকটা হলো খামখেয়ালি, তোরও হুজুরে এরম কয় মারতো না, চাই হুজুরার এত কথা ধরলে বর্তমান জমানায় চলন যাইতো না। না, আমনে বর্তমান জামানায় হুজুরদের কথা ধরলে চলতে পারতেন না। এই মিথ্যা কথা, এই শয়তানি কথা, এটা সরাসরি এই ব্যক্তির জবান দিয়া ইবলিসে বাইর করাইছে। হুজুররা কইতে লাগলে কিছু বাড়াইও কয়, আও কে মাইক পাইলে কে না ছাড়ে, এই সমস্ত বেত্তমিজ মার্কা কথা আছে কিনা বলেন না? কি বাড়াইয়া বলে, বাড়াইয়া বললে আবার হে কি হুজুর, কথা বলেন না কেন? আল্লাহর কোরআন থেকে বাড়াইয়া বলার অধিকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বাড়াইয়া বলার অধিকার আছে? তো হে আবার হুজুর কি, তাহলে হে তো প্লাস্টিক, হে হুজুর কি? তাহলে এই জন্য বললাম, বরং এইটা কোনোভাবে না বলা, এটা খামখেয়ালি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, অবহেলা করা, ইস্তেহজা। মনে রাখবেন ওলামায়ে কেরামের মাসআলা, এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা যে ইসলামের যেই কোনো জিনিসকে যদি কেউ বুঝে শুনে ইস্তেহজা করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তো এটা কুফরি। এটা কি বলেন না? কুফরি, কুফরি। ওই ব্যক্তির ঈমান পর্যন্ত চলে যায়। এই জন্য
ইসলামী শরীয়তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত 23 বছরের যেই কোনো কিছুকে ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা কোনো কিছুকে অস্বীকার করা, এটা যেমন কুফরি, এবং জেনে বুঝে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাও কুফরি। এই জন্য খুব খেয়াল থাকা, কথা বলার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে অবজ্ঞা না করা, উপহাস না করা, অবহেলা না করা। আল্লাহ তাআলা আমাদেরকে আন্তরিকতা দান করেন। আর 2 নাম্বার কি বললাম, যে একজন মুসলমান যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, গুনার উপরে সে জমে থাকে না, মজবুত থাকতে পারে না, গুনাহটাকে জিন্দেগি বানাইতে পারে না, গুনাহটাকে লাগাতার বানাইতে পারে না। এটা মুসলমানের আখলাক না, এটা মুসলমানের বৈশিষ্ট্য না। মুসলমান মানে অ্যাক্সিডেন্ট করবে, পিছলা খাবে, কখনো কখনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আবার ঘুরে দাঁড়ায়া তাওবা করে গুনাহ ছেড়ে দিবে, আর করবে না, ওয়াদা দিবে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ বলে, বান্দা দিল থেকে যদি এই 3টা কাজ করো, আমি আসমান পরিমাণও যদি গুনাহ হয় মাফ করে দেব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হে বনি আদম, গুনাহ যদি তোমার আসমান পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর যদি তুমি খাঁটি দিলে ইস্তিগফার করো, তাওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি মাফ করে দেব। ইয়া ইবনা আদম, লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে বনি আদম, জমিনের যত পরিমাণ বালুকণা, তুমি যদি সেই বালুকণা পরিমাণ গুনাহ নিয়েও আসো, অতঃপর তাওবা করো খাঁটি ভাবে, আমার সাথে শিরিক যদি না করো, আমি আল্লাহ সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। তুমি আসবে রাতে, আমিও আসবে রাতে, তুমি আসবা দিনে, আমিও আসবো দিনে। তুমি গুনাহ নিয়ে আসবা যখন, আমি মাগফিরাত নিয়ে আসবো তখন। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, তুমি যদি রাতে আসো, আমি রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসবো। তুমি আসবা যখন, আমিও আসবো তখন। কিন্তু তুমি গুনাহ ছেড়ে দিতে হবে, খামখেয়ালি করলে হবে না। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ কইলে হইতো না, পকেটে সুদের টাকা নিয়া আমনে এমনি লড়েন আস্তাগফিরুল্লাহ, এসব লড়া ছড়া দিলে হইতো না। সমস্ত কোঁতানি, কুয়ানি, সংবম, সব পাগলামি করলে হবে না। হারাম ছাড়তে হবে, আগে আগে কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। সাদ ওখানে বসে টেলিভিশনের দিকে তাকাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু দেশটা শুরু হইল কি? আপনি যেডি করতে আছেন এডি শুরু হয়েছে দেশটা। আপনার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। এই জন্য এই সমস্ত আস্তাগফিরুল্লাহ কইলে হবে। আগে কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। কালউ মা কান, যে গুনাহ ছিল সেটা সমূলে ত্যাগ করা, ত্যাগ করা। আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এই কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে এই গুনাহ আর করব না। আইয়ান্দামা আলাইহা, আর 3 নাম্বার হলো লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাই। 3টা মিললে হয় তাওবা। কয়টা মিললে হয় তাওবা? আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় উদাহরণ দিয়া বুঝায় এরকম কাগজে, যে মনে করেন এখানে আমি লিখলাম চ আকার চা, চ আকার চা, তো এইটাই তো চা না? এই চ আকার চা যেটা, এটাই তো চা না। চা পাতা, চিনি, পানি, এই 3টা গরম হইলে যেটা হয় সেটারে কয় চা। ঠিক? তওবা তওবা এটারে কয় না তওবা, এটা তো শব্দ তওবার। কিন্তু গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম, এই 3টা একসাথে করলে বলে তওবা।
আর 4 নম্বরটা আল্লাহ বলে, বান্দা আমি পুরা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে হিম্মতের সাথে গুনাহ ছাড়বার মতো তৌফিক দান করেন।